একটা বার চিন্তা করে দেখেন, তুমি আমি যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে যাব, সেই কবরের মাল সামানা তুমি আমি কি গুছাইলাম? এ বন্ধু, আর কত গুনাহ করবি রে ভাই? একটু বয়ান থেকে পরিবর্তন হয়ে যাও। ওই কবরে যাওয়ার পরে যে কবরের মধ্যে যে তুমি যাবা, কারণ কবরে যাওয়ার পর ওখানে আমার তোমার বন্ধু কিন্তু আল্লাহ হবে, আর কেউ হবে না। কথা কও ঠিক কিনা? আল্লাহ তো তারই বন্ধু হবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বন্ধু ছিল, ঠিক কিনা? আল্লাহ তো তারই বন্ধু হবে দুনিয়ার থেকে যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধিবিধান গুলো মেনে গেছে, নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করছে গো। আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে তো ওই ব্যক্তির বন্ধু হয়ে যাবে, ওই বান্দা ওই বান্দির বন্ধু হয়ে যাবে। নাফরমানের বন্ধু তো আল্লাহ হবে না। এই জন্য তওবা করে নাও। কয়দিনের দুনিয়া, কয়দিন বাঁচবা, কয়দিন দুনিয়াতে থাকবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী, মৃত্যুকে তুমি কত নিকটে মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আমার, ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়তে পারবো কিনা? জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা? আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা? মাগরিবের নামাজ পড়েছি, ইশারের নামাজ পড়তে পারবো কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী, মৃত্যু এত দূরে নয়, মৃত্যু তোমার এত নিকটে। ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাইবা। আল্লাহ অনুমতি দিলেই না তুমি বাম দিকে সালাম ফিরাইতে পারবা। আহারে, কবরের চিন্তা কার মধ্যে নাই? জাহান্নামের ওই ভয়াবহ আযাবের চিন্তা কার মধ্যে নাই? দেখো না, দুনিয়ার চূড়ার মধ্যে সব কিছু শুকনা জিনিস, শক্ত জিনিস সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। কথা কও ঠিক কিনা? জাহান্নামের আগুন কি চুলার আগুনের মতো হবে নাকি? না না, জাহান্নামের আগুন ভয়াবহ আগুন। বান্দার শরীরের 1 ইঞ্চি এক জায়গা চুল পরিমাণ লাগবে তো কলিজা পুরে বোনা হয়ে যাবে। তুমি আমি যদি দুনিয়ার মরার ভয়ে থেকে বাঁচার চিন্তা না করে যদি জাহান্নামের ভয়ে থেকে যদি বাঁচার চেষ্টা করতাম, তাহলে তুমি আমি কিন্তু দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা কও ঠিক কিনা? এ বন্ধু, কবর কিন্তু প্রত্যেকদিন তোমারে আমারে ডাকে। আনা বাইতুত, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি পহর কিন্তু পোকামাকড়ের ঘর। এ বন্ধু, আবার কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকির ঘর। তোমার সঙ্গে যত বন্ধুত্ব মানুষের থাকুক না কেন, কেউ তোমার সঙ্গে শুবে না। তোমার মা তোমার সঙ্গে থাকবে না, তোমার বাবা তোমার সঙ্গে থাকবে না, তোমার ভাই তোমার সঙ্গে থাকবে না, কেউ না, তুমি একা। আনা বাইতুল গুরবা, কবর অপরিচিত জায়গা। এ বন্ধু, কবরের মাল সামান গুছায় নিয়ে কবরে যাইও। আর কত গুনাহ করবা, আর কত গুনার দিকে ধাবিত হইবা, আর কত গুনার দিকে ধাবিত হইবা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, ধনী হওয়ার জন্য তোমরা কত কিছুই না করো, ধনী হওয়ার জন্য তোমরা কত কিছুই না করো। হালাল হারাম বুঝো না, কোনটা হারাম কোনটা হালাল কমিস করার সুযোগও কিন্তু তোমার নাই। অথচ বান্দা, কবরে যাওয়ার পরে যে তুমি, তোমার নেক আমল যদি না থাকে, ঈমান যদি না থাকে, তুমি কিন্তু একদমই গরিব ফকিন্নি হয়ে যাইবা। ওই চিন্তা কি তুমি একবারও করছো? ও দুনিয়ার মানুষ, এই জন্য দুনিয়া থেকে গুছায় নিয়ে যাও মাল সামানা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। চিল্লায় বলেন আমিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল কর, ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি,
আমার জীবন আমার মরণ আমার বন্দেগী ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার জিন্দেগি চিল্লা কোন আমিন। এই জন্য দুনিয়া থেকে মাল সামানা গুছায় নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? দুনিয়াতে শুধু খাওয়া পড়া ঘুমানি এগুলোই শিখলাম। আরে গরু না এগুলো করে? গরুর কাম কি? খায় দায় আর ঘুমায় আর টয়লেটে যায়, এটাই তো আজকের মুসলমানের বাচ্চা ওরকমই করে, খায় দায় টয়লেটে যায় আর ঘুমায়। তো গরুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বলেন? কথা ঠিক কিনা? মুসলমান কখনো আল্লাহকে ভুলে থাকতে পারে না, মুসলমান কখনো তার নবীকে ভুলে থাকতে পারে না। নবী আর আল্লাহকে যদি ভুলে থাকে সে কখনো মুসলমান হতে পারে না। কথা কাউ ঠিক কিনা? এজন্য জীবনটাকে গঠন করতে হবে এমন ভাবে যে মরে যাওয়ার পরে তুমি কবরে গিয়ে হাসবা তো মানুষ দুনিয়াতে তোমার জন্য কাঁদবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন জীবন করো গঠন মন রে মন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না তুমি গঠন, মরিয়া কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? ওই যে সৈয়দ কুতুবউদ্দিন ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় আসমান কাঁদলো জমিন কাঁদলো। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময় আসমান কাঁদে জমিন কাঁদে। আল্লামা শফি আহমদ সাহেব ইন্তেকালের সময় আসমান কাঁদে জমিন কাঁদে। আল্লামা জুনায়েদ বাবুনগর ইন্তেকালের সময় জমিন কাঁদলো আসমান কাঁদলো। দেলোয়ার হোসেন সাইদি ইন্তেকালের সময় জমিন কাঁদলো আসমান কাঁদলো। কথা কও ঠিক কিনা? আবার কেউ কেউ মরার সময় কেউ আবার ফেসবুকে লাগে আরো একটা উইকেটের পতন। কথা বলো ঠিক কিনা? ফেসবুকে দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে দেওয়ানবাগির পীর সাহেব যখন মারা গেলেন তখন মানুষ লিখছে আলহামদুলিল্লাহ। কি লিখছেন? সমানে আলহামদুলিল্লাহ আওয়াজ। ফেসবুকে লিখছে আরো একটি উইকেটের পতন, আরো একটি উইকেটের পতন। তার মানে কেউ মরলে আসমান কাঁদে জমিন কাঁদে মানুষ কাঁদে, আবার কেউ মরলে মানুষ হাসে। কারণ দুনিয়া থেকে সে সেইভাবেই গঠন করে কবরে গেছে, হাসার পাত্র হয়ে কবরে গেছে। তো মানুষ মরে যাইতে দেরি তো তার নামে বদনাম করতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে তো এমন জীবন গঠন করা দরকার তুমি মরে গেলেও মানুষ তোমার জন্য কাঁদবে। কথা কাও ঠিক কিনা? এমন জীবন গঠন করা দরকার তোমার জন্য মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করবে আর বলবে আল্লাহ আমাদের মসজিদের ইমাম সাহেব অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ ওনারকে মাফ করে দেন। এমন জীবন গঠন করবেন মানুষের মুখে 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 ভালো কিছু শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি মরে গিয়ে কবরের মধ্যে হাসবেন তো আপনার জন্য দুনিয়ার মানুষ কাঁদবে। কথা বলেন ঠিক কিনা?